বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে হঠাৎ করেই আলোচনায় ইসলামী ছাত্র শিবির। মূলত এই সংগঠনটি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী দল জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন হিসেবে শিক্ষার্থীদের মাঝে বেশ তৎপর। সাম্প্রতিক যে কোটা বিরোধী আন্দোলন, যা পরবর্তীতে সরকার পতনের আন্দোলনের রূপ নেয়, সেখানে গোপনে বেশ তৎপর ছিল এই সংগঠনটির নেতাকর্মীরা, যা ক্রমশ প্রকাশ্য হতে শুরু করেছে। কিন্তু কেন এই গোপনীয়তা? বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মূলত স্বাধীনতা পূর্ববর্তী পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের ধারাবাহিকতা। ৭১-এর মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধী জামায়াতের মূল শক্তি ছিল ইসলামী ছাত্র সংঘের হাতে। স্বাধীনতা পরবর্তী সময়েও সংগঠনটির কার্যক্রম অব্যাহত ছিল, তবে গোপনে। পরবর্তীতে বেশ কিছু কারণে ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এটি নতুন নামে পরিচিত হয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। পুনর্গঠন প্রক্রিয়ায় শুধু সংঘ বাদ দিয়ে শিবির যুক্ত করা হয়, আর সবকিছু একই থাকে। পতাকা, মনোগ্রাম সবই এক। প্রশিক্ষণ ব্যবস্থা, এমনকি জেলা থেকে কেন্দ্র পর্যন্ত বিস্তৃত নেতৃত্ব কাঠামো সবই এক থাকে। মীর কাশেম আলীকে সভাপতি ও মোহাম্মদ কামরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে জামাতের এই ছাত্র সংগঠন নতুন কার্যক্রম শুরু করে। এর আগের বছর অর্থাৎ ১৯৭৬ সালে জামায়াত রাজনীতিতে পুরোদমে প্রবেশ করে। তখন তারা মনে করেছিল, যদি কখনো স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো পরিস্থিতির উদ্ভব ঘটে, তখন আইনগতভাবে ফেঁসে যেতে পারে ইসলামী ছাত্র সংঘ, আর তাই সংঘ শব্দটি বাদ দেওয়া হয়। নতুন রূপে এসে ১৯৭৮ সালে সংগঠনটির নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে প্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধের ভাস্কর্য অপরাজয় বাংলা ভেঙে ফেলার জন্য স্বাক্ষর সংগ্রহ শুরু করেন। এরপর একইভাবে তারা জয়দেবপুরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলার চেষ্টা করে। দুটি ঘটনাতেই তারা ব্যর্থ হন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর বাধার মুখোমুখি হন তারা। তারপর তারা ঢাকা ছেড়ে নিজেদের সারা দেশে বিস্তৃত করার পরিকল্পনা করে। তারা শিবিরকে শহরকেন্দ্রিক না রেখে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং মফস্বল আর গ্রামকেন্দ্রিক রাজনীতিতে বিস্তৃত করার পরিকল্পনা করে। এই বিষয়টি পরবর্তী সময়ে শিবিরের উত্থানে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করে এবং কয়েক দশকে এই সংগঠনটি দেশের তৃতীয় বৃহত্তম সুসংগঠিত ছাত্র সংগঠনে পরিণত হয়। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের প্রকাশ্য রাজনীতি বন্ধ করা হয়েছিল এখন থেকে ৩ দশক আগে। যদিও এই সিদ্ধান্ত ছিল মৌখিক। ৯০-এর গণ অভ্যুত্থানের পর শিক্ষক শিক্ষার্থীদের সব সংগঠন একট্টা হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের রাজনীতি বন্ধ করেছিল। ওই সময়ে ছাত্র শিবিরের সাথে জাতীয় পার্টি, ছাত্র সংগঠন, ছাত্র সমাজের রাজনীতিও বন্ধ ঘোষণা করা হয়েছিল। ৮০-এর দশকে স্বৈরাচার এরশাদের সহযোগী জাতীয় ছাত্র সমাজ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ছাত্র শিবিরের বিরুদ্ধে ছাত্র শিক্ষক সবাই ঐক্যমতের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছিল। আর মূলত তখন থেকেই সংগঠনটি ফের গোপন কার্যক্রম শুরু করে। কার্যক্রম গোপন থাকলেও ভেতরে ভেতরে বেশ সংগঠিত হতে থাকে সংগঠনটি। বিশেষ করে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে তারা শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলে। এর বাইরে জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসগুলোতে তারা ছদ্মবেশে তাদের কার্যক্রম চালাতে থাকেন। গত ৫ আগস্টের পর থেকে হঠাৎ করে ক্রমশ প্রকাশ্যে আসতে শুরু করেছে সংগঠনটির নেতাকর্মীরা, যা নতুন করে ভাবিয়ে তুলছে অন্যান্য প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোকে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।